আছে তার ঘরের মধ্যে, ভাই বিরোধ আছে অনেক, সব মিলিয়ে তারা ব্যক্তি ঠাই করে অভাবের মধ্যে পড়ে গেল, রুজি রোজগারে কিছু হয় নাই, অভাবের মধ্যে পড়ছে। যখন মানুষ অভাবের মধ্যে পড়ে যায় তখন মানুষ ঘরের মধ্যে মারামারি করে, কাটাকাটি করে, একজনের কথা আরেকজনের গায়ে হইছে না, কথাটা বুঝেও না। আসেনি কো বলেন? গরিবের ঘরে, অর্থহীন লোকদের ঘরে মারামারি বেশি, ঘনবসতি মানুষ, গরিব মানুষ, যেই জায়গায় দেখবেন শুধু খেস খেস আর বেশি। হ্যাঁ, শুধু খেস খেস করে, মারামারি করে, বাচ্চাও বেশি। কয়েকজন যখন খামাইতাম পারলাম না, জন খামাইতে খামাইতে 6টা 7টা 8টা, সুবহানাল্লাহ বলতে। আর এরা 2টা লয়, ধনীরা 2টা 3টা লয়, লওয়ার পরে কয় দেখো কতটা জন্মাইছে, খামাইতে পারে না। নাউজুল্লাহ জোরে কই না। এই সমাজ হইলে আমরা এইরকম সমাজ। আস্তাগফিরুল্লাহ। অভাবী মানুষগুলো ঘরের মধ্যে মারামারি করবে অভাবের কারণে। যখন তার গুনাহ মাফ হয়ে যাবে, আমার আল্লাহ বলেন গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ যদি করো না আমি তোমাকে ধনী বানিয়ে দেব। আল্লাহর হাবিবের খেদমতে যেই ব্যক্তিটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গো, আমি অভাবী, কিভাবে আমার অভাবটা যাবে গো? আল্লাহর হাবিব বলেন জীবনের গুনার জন্য তওবা করো। আরেকটি আয়াত পড়ে তিনি বললেন, তুমি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, ছাড়বা না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়ে, আল্লাহর হাবিব বলেছেন তার অভাব দূর হইয়া যাবে, অভাব মুক্ত হইয়া যাবে, ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা অভাব মুক্ত হয়। গরিবরা যখন অভাব মুক্ত হইয়া গেল, ধনী হইয়া গেল, এই মানুষটা আমার আল্লাহ পাক বলেন, এবং যখন সে ধনী হইয়া যায়, মালদার হইয়া যায়, আমার আল্লাহ মাল দেন। তার ছেলে একটা বিদেশ চলে গেছে, লন্ডন চলে গেছে অথবা আমেরিকা চলে গেছে, তখন আস্তে আস্তে তার অভাব মুক্ত হইয়া গেল, রুজি করে পাঠায়, শান্তিতে গায়ে ঘর বানায়, বিল্ডিং বানায়, জায়গা কিনে, এইভাবে আস্তে আস্তে সে ধনী হইয়া গেল। সুবহানাল্লাহ। যখন তার বড় বিল্ডিং বানাইছে, অনেক টাকার মালিক হইয়া গেল, তখন এই ব্যক্তি তার মালের হিসাব করে যাকাত আদায় করে না। কেন আদায় করে না জানতে চাই। মনে মনে ভাবে, আগে গরিব ছিলাম, এতদিনে আমি কোটি টাকার মালিক হইছি, যদি এখন দেওয়া শুরু করিতে আবার ফকির হইয়া যাই। যাকাত যদি আদায় করি তাহলে আমি গরিব হইয়া যেতে পারি, মনের মধ্যে আসে। এর জন্যই যাকাত দেয় না। অনেক ধনীরা আছে, আমার এলাকায় আছে অনেক ধনীরা, কিন্তু যাকাত দেয় না। অনেক জায়গার মালিক, অনেক টাকার মালিক, কিন্তু মারামারি করে, কাটাকাটি করে, হিংসা হিংসি করে, একটা একটারে দেখতে পারে না, একটা আরেকটার সম্মানে ইজ্জত বুঝে না, এমন ভাবে চলে, বোঝা যায় যেমন সে দুনিয়াতে চিরস্থায়ী থাকবে, আর ধনী থাকবে, গরিব হবে না। এই ধনটা আল্লাহ দেয় পরীক্ষা করে, মাল দেয় পরীক্ষা করে। এজন্যই যারা গরিব থেকে ধনী হয় তাদের মনটা ছোট হয়, কিট হইয়া যায়, তারা আল্লাহর রাস্তায় বের করে না, আর বড় বড় পাওয়ারই কথাবার্তা বলে। আমার আল্লাহ পাক বলেন, এই পাওয়ার গুলো চলবে না, আমি মায়া করে, দয়া করে তোমাকে সচ্ছলতা দিয়েছি, একমাত্র কারণ হলো তোমার গুনাহগুলি আমি আল্লাহর কাছে চাইছো, মাফ চাইছো, আমি মাফ করে দিছি, সেজন্যই তোমাকে আমি মায়া করে দন দিয়া দিলাম। সুবহানাল্লাহ। বাস্তবে এই কথাগুলো ঠিক আছে নি? আমার জোরে বলেন। এটা কোরআনের কথা, বর্তমান বাস্তবে কথা মিল আছে তো? আল্লাহ পাক আমাদেরকে এই গুনাহ থেকে মাফ চাইয়া আল্লাহ যেন আমাদের নেক আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে। জোরে বলেন আমিন। হাজিরিন কিরাম, আল্লাহ পাক যখন বললেন গুনাহ মাফ করো, তওবা করো, তওবায়ে নাসুহা,
তখন আমার আল্লাহ বলেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অতি শীঘ্রই আমার আল্লাহ যারা তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়, তখন আমার আল্লাহ ওই ব্যক্তিকে নদী নহর প্রবাহিত মনোরম পরিবেশের জান্নাত দান করে। এটা জান্নাতি হয়ে যায়। আমার আল্লাহ বলেন এমন এক দিন আসবে, এমন এক সময় আসবে, হাসরের ময়দান, যেই ময়দানে মানুষ আমলের জন্য দৌড়াদৌড়ি করবি। আজকে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, হারাম হালাল বুঝে না, নিজের মন গড়া জিন্দেগি করে। এমন এক সময় আসবে রে, ইন্তেকালের পরে যখন আমরা কবরে যাব, অনন্তকাল কবরে থাকবো। কবরে থাকার পরে আবার অনন্তকাল কবর থেকে আমরা আবার উঠবো, আসরের ময়দানে যাব। সেই সময় হিসাবের দিন আসবে, কঠিন দিন। এই কঠিন সময়ের জন্য আমার আল্লাহ উপমা দিয়ে আমার আল্লাহ বললেন এমন কিছু লোক আছে, এমন কিছু বান্দা আমার আছে, বান্দি আছে, যাদেরকে আমি সেই সময় অপমানিত করব না, তাদেরকে সেই সময় সম্মান দিব। يوم لا يخزي الله النبي والذين آمنوا معه। আমার আল্লাহ পাক বলেন হাসরের ময়দান